দুনিয়ায় বিভিন্ন জায়গায় আগুন লাগে, আগুনে মানুষ পুড়ে মারা যায়। তবে জাহান্নামের আগুনটা কেমন? যাকে বলা হয়েছে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। শহীদ কাকে বলে? শহীদ বলা হয় আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে নিজের জীবনটাকে বিলীন করে দেয়, কোরবান করে দেয়, তাকে বলে শহীদ। একেই প্রকৃত শহীদ বলা হয়। তার দাফন কাফন গোসল হবে না, জানাজা হবে, দাফন কাফন হবে, তার দেহের রক্ত ওই অবস্থায় তাকে দাফন করা হবে, শরীরের রক্ত সহ। এটা হলো বাস্তবিক শহীদ। দুনিয়ার বিধানের দিক থেকেও শহীদ, আখিরাতেও শহীদ। এমন শহীদদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে মৃত মনে করো না, বাল আহিয়া, বরং তারা জীবিত, বরং তারা মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে তারা আবার জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সবুজ পাখির ভিতরে তাদের রূহটা ঢুকায়া জান্নাতের মাঝে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, বিচরণ করতে থাকে সাময়িক সময়ের জন্য। যখন জান্নাতে হিসাব নিকাশ হয়ে যাবে, তখন আরো দামি হালাত অবস্থা তাদের থাকবে। কিছু মানুষ এমন আছে যারা হাকিকি শহীদ নয়, শহীদের হুকুম অর্থাৎ আখিরাতে তাদেরকে শহীদের সওয়াব দেওয়া হয়। এদের দাফন কাফন সাধারণ মুসলিম মৃত মানুষগুলোর দাফন কাফনের মতোই, গোসল হবে, দাফন কাফন হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আশ-শুহাদাউ সাবাতুন সাওয়াল কতলি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় মারা যাওয়া ছাড়াও আরো 7 প্রকারের শহীদ আছে। কয় প্রকার? আল মাতউন শহীদুন, মহামারীতে যারা মারা যায় তাদেরকে শাহাদাতের সওয়াব দেওয়া হয়, হুকুমগত দিক থেকে তারা শহীদ, মহামারীতে যারা মারা যায়। 2 নম্বর আল মাবতুন, কলেরা, পেটের রোগ ইত্যাদিতে যারা মারা যায় তাদেরকেও শহীদ বলা হয়। 3 নম্বর আল গারিকু শহীদুন, পানিতে ডুবে যারা মারা যায় তাদেরকেও শহীদের হুকুম দেওয়া হয়।
আখিরাতে তারা শহীদের সওয়াব পাবে। 4 নাম্বার আল হারিক, কোন বর্ণনায় আল হারক, যারা আগুনে পুড়ে মারা যায় তাদেরকেও শহীদ। তাহলে আগুনে পুড়ে যারা মারা যায় তারাও শহীদ, তারাও শহীদ। এখান থেকে আমরা বুঝলাম আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও শহীদের সওয়াব পানেওয়ালা আরো 7 শ্রেণীর মানুষ আছে। মহামারীতে যারা মারা যায়, পেটের রোগ, কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে যারা মারা যায়, পানিতে ডুবে যারা মারা যায়। 4 নাম্বার আগুনে পুড়ে যারা মারা যায় তারাও শহীদ। 5 নাম্বার বিস্ফোড়া যারা মারা যায় তারাও শহীদ। 6 নাম্বার ভবন ধসে অথবা কোনো গাছ অথবা ঘরের নিচে ছায়া গ্রহণ করছে, হঠাৎ ধসে পড়ল, এক কথায় ভবন, গাছ ইত্যাদি ধসে যারা মারা যায় তারাও শহীদ। 7 নাম্বার ওই মহিলা শহীদ যেই মহিলা গর্ভ অবস্থায় মারা যায়, সন্তান গর্ভ এ অবস্থায় মারা যায় অথবা ডেলিভারির সমস্যায় মারা গেল, তাদেরকেও শহীদের হুকুম তাদের উপরে প্রয়োগ হবে। পরকালে তারা শহীদের সওয়াব পাবে। আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মৃত্যু দান করেন, সকলে বলি আমিন। দুনিয়ার সবচাইতে দামি মরণ। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম একটা বিষয় এসেছে, আগুনে পুড়ে যারা মারা যায় তারাও শহীদ। তাহলে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যেই বাচ্চাগুলো মারা গেল তারাও, বলেন না, তারাও। আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মকাম দান করুন, সকলে বলি আমিন। তাদের আত্মীয় স্বজন তাদেরকে আল্লাহ তাআলা সবর করার তৌফিক দান করেন। মৃত্যু যার যখন লেখা আছে তখনই হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন চলে আসবে এক মুহূর্ত আগ পিছ হবে না। মরণ যখন চলে আসবে এক মুহূর্ত আগ পিছ হবে না। আজরাইল তো অবাক, এই মানুষগুলো এ টাইমে মারা যাবে কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মুহূর্তের মাঝে, কয়েক সেকেন্ডের মাঝে যা ঘটার ঘটে গেল। আল্লাহ বলেন, আজরাইল তোমার কোনো টেনশন নাই, তুমি মেরেছ এ কথা কেউ বলবে না। বলবে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, গাড়ির নিচে পড়ে মারা গেছে, করোনায় মারা গিয়েছে, অন্যদিকে দোষ যাবে, তোমার উপরে আসবে না। মরণ তো হবে, তবে আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। হঠাৎ মৃত্যু, যে মৃত্যুর আগে তাওবা করার সুযোগ থাকে না, যেই মৃত্যুর আগে আত্মীয় স্বজন থেকে বিদায় নেওয়ার সুযোগ থাকে না, যেই মৃত্যুর আগে স্বজনদের কাছ থেকে বিদায় গ্রহণ করার সুযোগ থাকে না, যেই মৃত্যুর আগে পাওনাদারদের পাওনা পরিশোধ করার সুযোগ থাকে না, এমন মরণ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। মরণ এটা তাদের জন্মের মায়ের গর্ভে যখন তারা ছিল, যে বাচ্চাগুলো মারা গেল প্রায় 31 জন, ছোট বড় 31 জনের খবর যেটা প্রকাশিত হয়েছে, 31 জনের খবর প্রকাশিত হয়েছে।
আরও প্রায় 250 মতো এখনো হসপিটাল। মায়ের গর্ভে থাকতে ফেরেশতা আল্লাহর হুকুমে লিখে রেখেছে যে তাদের মরণটা অমুক জায়গায় হবে, কতদিন পর্যন্ত তারা বাঁচবে। কিছু বিষয়ে মানুষ জানে না, 5টা বিষয় মানুষের অজানা। ওই 5 বিষয়ের মাঝে একটা হচ্ছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না কোন জমিনে সে মৃত্যুবরণ করবে, কোন জমিনে মারা যাবে। আমরা এখানে যারা হাজির, আমরা বলতে পারবো না আমাদের মরণ কোন জমিনে হবে। জানেন কে? বলেন, জানেন কে? একমাত্র আল্লাহই ভালো জানেন, আল্লাহই জানেন। মরণ আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। ওই মরণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যার ভিতরে প্রাণ আছে তার মরণ আছে। মরবে না শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ বলেন সূরা আর-রহমান, আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, গৌরবময় মহানুভব তোমার পালনকর্তার সত্তাই বাকি থাকবে। আল্লাহই একমাত্র বাকি থাকবে, আর সব ফেরেশতা, মানুষ, জিন, পশু পাখি সবাই মৃত্যুবরণ করবে। থাকবেন একমাত্র কে? যেতে হবে। তবে কার সামনে কি ঘটনা আসবে সে কে বলতে পারবে না। মানুষ মানুষের কল্যাণে, মানুষ মানুষের কল্যাণে থাকা চাই। যে দুর্ঘটনা ঘটেছে, বিমান দুর্ঘটনা, আমাদের সেনাবাহিনী সহ বিশাল সরকারি বাহিনী যথেষ্ট তারা কষ্ট করেছে, ভূমিকা রেখেছে। নিজের ইউনিফর্ম পোশাক খুলে খুলে তাদেরকে ঢেকে রেখেছে, তাদেরকে ধরেছে। কাপড় নাই, হঠাৎ কোনো ধরারও কোনো ব্যবস্থা নেই। আপ্রাণ চেষ্টা, মেহনত তারা করেছে মানুষ মানুষের জন্য। একজন আরেকজন, একজন শিশু আরেকজনকে বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়েছে। একজন শিক্ষক আরেকটা স্টুডেন্টকে বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়েছে। একজন শিক্ষিকা আরেকজন তার স্টুডেন্টকে বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়েছে। এদেরকে বলা হয় প্রকৃত মানুষ। এরা মানুষের কল্যাণে কাজ করে, যাদের অন্তরে মায়া মোহাব্বত, নিজের সন্তানের মতো বাচ্চাদেরকে দেখাশোনা করে। এরাই হলো প্রকৃত শিক্ষক। এদের শুধু ব্যবসা উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য হলো বাচ্চাগুলোকে মানুষ বানানো। শিক্ষক শিক্ষিকা যদি সে আদর্শের উপরে হয়, এদের কাছে যারা পড়াশোনা করে তারাও সে আদর্শ পায়। এমন আদর্শবান শিক্ষিকাদের কাতারে মেহেরিন চৌধুরী, যার নাম ভাইরাল। ইচ্ছা করলে নিজে বাঁচতে পারতেন, যদিও আল্লাহর তাকদিরি ফায়সালা এখানেই তার মরণ। কিন্তু তাকদির তো 2 প্রকার। একটা হলো মুআল্লাক, তুমি যদি এভাবে করতে, আগুনে ঝাঁপ না দিতে বেঁচে যাইতে, দিয়েছ ফেসে গেছে। তুমি যদি ছাদ থেকে লাফ না দিতে বেঁচে যেতে, লাফ দিয়েছ, সে কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এটাকে বলে তাকদীরে মুআল্লাক। এমন করলে এমন হবে। এই মহিলা মেহেরিন চৌধুরী
20 জন শিশুকে বাঁচানোর জন্য বারবার আগুনের দিকে যখন দৌড়ায় যায়, এর মাঝেই তার শরীরটা পুড়ে যায়। বাচ্চাগুলো তো বেঁচে গিয়েছে, তাদেরকে তো উদ্ধার করা হলো, কিন্তু আল্লাহর বান্দি নিজের জীবন তাদের জন্য কোরবান করে দিয়েছে। তার জন্মদাতা বাচ্চাগুলোর জন্য চিন্তা করে না। এদেরকে বলা হয় আসলে মানুষ, যাদের মাঝে মনুষ্যত্ব থাকে। এই ঘটনাগুলো যাদের সামনে পড়েছে, প্রত্যেকের চোখে পানি এসেছে, অন্তর নরম হয়েছে। মানুষ মানুষের জন্য। আল্লাহ তাআলা এই মহিলা মেহেরিন চৌধুরীকে জান্নাতের উচ্চ মকাম দান করুন, সকলে বলি আমিন। তার সন্তানগুলোর জিম্মাদার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে রাখেন। আল্লাহ তাআলা এই ফ্যামিলির জিম্মাদার হয়ে যান, সকলে বলি আমিন। বাংলাদেশের ইতিহাসে এমন এক ঘটনা যেটা আগে কখনো আমরা শুনি নাই, এমনই হঠাৎ প্রত্যেকের সামনে মৃত্যু চলে আসবে। যেটা বলতে চেয়েছিলাম, মানুষ মানুষের কল্যাণ, কিন্তু দেখা যায় হাজারো মানুষের মাঝে কিছু অমানুষও আছে, যাদের কাছে 2 লিটার পানি চাইলে 600 টাকা দাম উঠে যায়। ঠিক না বেঠিক? বিপদে পড়লে গাড়ি ভাড়া বাড়িয়ে দেয়, বিপদে পড়লে আসবাবপত্রের দাম বাড়িয়ে দেয়। ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। ঠিক না বেঠিক? ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়। মানুষের বিপদে যে পাশে থাকবে সে হচ্ছে প্রকৃত বন্ধু। একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা 2 জন দেখছেন, পাশে আগায়া যান। একটা মানুষ বিপদে পড়েছে, তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে, পাশে দাঁড়ান। আমল করে আল্লাহকে কতটুকু খুশি করবেন? আপনার আমার চাইতে বেশি আমল তো ফেরেশতারাও করে। তবে কিছু আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই আমলের উসিলায় বান্দা ক্ষমা পেয়ে যায়। যখন একজন মানুষ বিপদে পড়ে, সামনে গেলে তার সামনে বিপদ আছে, আপনি তাকে সংকেত দেন বেঁচে যাবে, আপনার একটু কথার দ্বারায়, আপনার একটু হরকতের দ্বারায় একটা প্রাণ বেঁচে যাবে। একটা মানুষ তাকে ডাকাতে ধরল, 10 জন তাকায় তাকায় না দেখে আপনারাও আগায় যান। ডাকাত নিজেকে বাঁচানোর জন্য সে দৌড় দিবে, সবাই বেঁচে যাবে। ছিনতাইকারী ধরলো, 10 জন দৌড়ায় গিয়ে সামনে আগান, সে পিছপা হবে, দৌড় দিবে। তা না করে যদি তাকায় তাকায় চাওয়া হয়, একটা বাচ্চা আগুনে তার কাপড় চোপড় পুড়ে গিয়েছে, সে দৌড়াচ্ছে, আর কেউ ছবি উঠাচ্ছে, ছবি উঠানো নিয়ে ব্যস্ত। ছবি উঠালে তার ফায়দা হবে। এই জন্য মানুষ মানুষের কল্যাণে থাকা চাই। প্রকৃত মানুষ, প্রকৃত বন্ধু তো সেই যে বিপদে বন্ধুর পাশে দাঁড়ায়। একটা লেখা দেখেছি যে এক বন্ধু আগুনে পুড়ে গিয়েছে, আরেকজন তাকে উদ্ধার করতে গিয়েছে। তাকে বলা হলো সে তো বাঁচবে না, যেও না, তারপরেও গিয়েছে। বন্ধু বন্ধুকে দেখার পরে বলল, হ্যাঁ আমি জানতাম তুমি আসবে। কি পরিমাণ মহাব্বত, আন্তরিকতা। মানুষ মানুষের কল্যাণে থাকা চাই। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কয়েক মিনিটের আগুনে অসংখ্য প্রাণ ঝরে গেল। যে আগুনের ভিতরে অপরকে রক্ষা করতে আপনি ঢুকে আপনিও মারা গেলেন। এটা একটা আগুন, এটা আল্লাহর মাখলুক। কিন্তু আল্লাহর রসুল বলেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআ,
মিন নারি জাহান্নাম, দুনিয়ায় তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ। 3000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করলেন। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইলেন। প্রথমে 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালানো হলো। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আগুনকে উত্তপ্ত করো। বেঈমান নাফরমানকে যে আগুন দ্বারায় প্রজ্বলিত করব, জ্বালাবো, শাস্তি দিব, ওই আগুনটাকে একটু প্রজ্বলিত করো। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের বর্ণ কালার হয়ে গেল লাল বর্ণের। আল্লাহ বলেন, হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 2000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের কালার হয়ে গেল সাদা বর্ণের। আল্লাহ বলেন, হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের বর্ণ একেবারে কালো, একেবারে কালো। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কেউ কাউকে দেখবে না, দেখলেও চিনবে না, কালো। এদের চেহারা পুরা কালো বর্ণের হয়ে যাবে। সুন্দর মানুষগুলো চেহারা কালো থাকবে, চামড়াগুলো পুরা কালো হয়ে যাবে। দুনিয়ার আগুন লাগলেই তো চামড়া কালো হয়ে যায়, তো আর বলার অপেক্ষা রাখে না জাহান্নামের আগুন লাগলে সেটা কেমন হবে, কেমন কালো হবে, কেমন কালো হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মজলিসে বসা, হঠাৎ করে বিশেষ এক বিকট শব্দ আওয়াজ আসে। নবীজি বললেন, আতাদরুন মা হাদা, এটা কি তোমরা জানো কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না। আল্লাহর নবী বলেন, 70,000 বছর আগে একটা পাথর আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে ছেড়েছেন। 70,000 বছর পরে ওই পাথর জাহান্নামের তলদেশে পড়েছে, তার বিকট আওয়াজ শব্দ শুনলাম। তাহলে ওই জাহান্নামটা কত গভীর! 70,000 বছর পরে যেই ভারী পাথরটা জাহান্নামের তলদেশে পড়ল, জাহান্নাম কত বড়, কত গভীর। আর আল্লাহ ওই জাহান্নামের ব্যাপারে বলেছেন, লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জিন জাতি এবং মানব জাতি দ্বারা আমি ওই জাহান্নামকে পরিপূর্ণ করব। জাহান্নাম কত গভীর, আর আল্লাহ বলেন এটাকে পরিপূর্ণ করবেন। ওই মানুষগুলো কারা? ওই মানুষগুলো কারা? যারা আগুনে পুড়েছে তারা তো বেঁচে গেল, আমাদের কি দশা হবে, আমাদের কি অবস্থা হবে? আমরা কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা? সব সময় তো দোয়া চলে, প্রতি রাকাতেই তো দোয়া চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া চলছে। আমার দোয়া যদি আল্লাহর কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহ সবাইকে ঈমানি মৃত্যু দান করেন, সকলে বলি আমিন। জাহান্নামীদের ওখানে কোনো খাবার থাকবে না, জাহান্নামীদের ওখানে কোনো প্রাণীও থাকবে না, কোনো পানীয় থাকবে না, কোনো খাবার থাকবে না। চিৎকার করতে থাকবে, কোনো পানীয়, কোনো খাবার দেওয়া হবে না। বারবার চাওয়ার পরে তাদেরকে খাবার দেওয়া হবে যাক্কুম, তিতাযুক্ত খাবার। এত বিষাক্ত তিতা খাবার, দুর্গন্ধযুক্ত খাবার। ওই যাক্কুম বৃক্ষ, যাক্কুম ফলটা যদি দুনিয়াতে প্রেরণ করা হয়, বলে গোটা দুনিয়ার আবহাওয়া দূষিত হয়ে যাবে দুর্গন্ধে। এত দুর্গন্ধ একটা ফল যদি দুনিয়ায় পাঠানো হয়, আর এরকম হাজারো লক্ষ কোটি যাক্কুম তাদেরকে দেওয়া হবে, তোমরা খাও। জাহান্নামীদের শরীরের বর্ণ হবে কালো,
জাক্কুম বৃক্ষর ফল তাদেরকে দেওয়া হবে, আর ফুটন্ত গরম পানির মাঝে তারা সাঁতরাইতে থাকবে। দুনিয়ার আগুনে পানি দিলে নিভে যায়, তাও সব আগুন না, গ্যাসের আগুনে পানি দিলে নিভে না। কিন্তু জাহান্নামের আল্লাহর বানানো আগুন, এটা পানি দিলেও নিভবে না, বরং আরো বাড়বে। জাহান্নামের ফুটন্ত আগুনে তারা সাঁতরাইতে থাকবে। এইভাবে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে। পাহারাদার ফেরেশতাগুলোকে চিৎকার করে বলবে, আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। আল্লাহর নবী বলেন, পাহারাদার ফেরেশতাগুলো বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো দূত পাঠানো হয়নি যারা তোমাদেরকে জাহান্নামের বিবরণের কথাগুলো শোনায়? এমনকি কেউ আসে নাই, এমনকি কেউ তোমাদের কাছে আসে নাই। তারা বলবে, হ্যাঁ এসেছে, কিন্তু আমরা তাদেরকে সত্যায়ন করি নাই, মানি নাই, বরং ঠাট্টা বিদ্রুপ করেছি। এদের কাছে কোনো কথার সন্তোষজনক জবাব না পেয়ে দারোগা ফেরেশতাকে বলবে, রবকে বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, আযাবটা যেন একটু কমায় দেয়। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ওরা চিৎকার করে দারোগা ফেরেশতাকে বলবে, রবকে একটু বলো যেন আমাদের উপরে রহম করে আযাবটা একটু হালকা করে দেন, আমাদের একটু মুক্তির ব্যবস্থা করে দেন। অন্য আয়াতে আছে, আমাদেরকে একটু বের হওয়ার ব্যবস্থা করে দিন। এবার দুনিয়ায় যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, যাকাত দিব, রোজা রাখবো, রবকে ডাকবো, গুনাহ করব না, নাফরমানিতে লিপ্ত হব না, হালাল পথে জীবন পরিচালনা করব। জবাব দেওয়া হবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। জবাব তো আসবে না, 1000 বছর পরে জবাব দেওয়া হবে। বের হওয়ার কোনো সুযোগ নাই, এখানেই তোমাদের অবস্থান করতে হবে, এখানেই অবস্থান করবে। পাহারাদার ফেরেশতাদের চাইতে দারোগা ফেরেশতার জবাবটা হবে আরো কঠোর। এরপরে তারা নিরুপায় হয়ে রবকে ডাক দিবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যাল্লিন। নিজের অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আল্লাহ ওই ফেরেশতাদের থেকেও আরো কঠিন ধমকের সুরে বলবে, ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোনো কথা নাই, কোনো কথাই শোনা হবে না, মুখ বন্ধ বন্ধ করে ওখানেই অবস্থান করতে হবে। লাঞ্ছনার অবস্থান তোমাদের করতে হবে, অপমান লাঞ্ছনার সাথে জাহান্নামের মাঝে তোমাদেরকে থাকতে হবে। ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলো না, এখন আর কোনো কথা বলার সুযোগ নেই। জবান তো দিয়েছিলাম, দুনিয়ায় আমাকে ডাকবে, দুনিয়ায় জবান দ্বারায় সত্য কথা বলবে, দুনিয়ায় এই জবান দ্বারায় আমার জিকির করবে, দুনিয়ায় এই জবান দ্বারায় তওবা করবে, মূল্যায়ন করে নাই। একবার যদি ডাক দিতা, আমি তোমার ডাকে সাড়া দিতাম। এখন 1000 বার ডাকবে, চোখের পানি নয়, রক্ত ঝরাবে, তোমার কথা শোনা হবে না, তোমার দিকে তাকানো হবে না। ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিম ওয়াল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। এদেরকেও এক ধরনের পোশাক দেওয়া হবে, ওই পোশাকটা হবে আগুনের তৈরি পোশাক, ওই পোশাক হবে আগুনের তৈরি পোশাক। আর তাদেরকে ওয়াল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ,
শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, মুখের ভিতরে ঢুকবে, ভিতরের নাড়িগুলিগুলো সবগুলো বের হয়ে যাবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। কঠিন থেকে কঠিন তাদের শাস্তি, মরণ তো আর হবে না। মরে গেলেই তো ভালো ছিল, বলে একবারেই মরণ দিয়ে দাও, বলে না, মরণ আর হবে না। সবচাইতে হালকা যে শাস্তিটা তাকে জাহান্নামীকে দেওয়া হবে, অথচ সে মনে করবে যে তাকে সবচাইতে জটিল শাস্তি দেওয়া হচ্ছে। সেটা হলো আগুনের তৈরি দুইটা স্যান্ডেল জুতা পরায়া দেওয়া হবে। এতটুকুই, এই আগুনের তাপমাত্রার কারণে মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এটা হলো নবীজির চাচা আবু তালিবকে আল্লাহ দিবেন সবচেয়ে হালকা, একেবারে নিম্নমানের যে শাস্তি জাহান্নামের, এটাই দেওয়া হবে। আর সে মনে করবে যে তাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। হাদিস শরীফের মাঝে আছে, এক জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে দুনিয়ার মাঝে সবচাইতে বড় ধনী ছিল, সবচাইতে বড় সুখী ছিল, দুনিয়ার মাঝে সবচাইতে বড় সুখী ছিল, বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী ছিল, আল্লাহকে ডাকে নাই, নেক আমল করে নাই। আর তাকে জাহান্নামে কিছু সময়ের জন্য ঘুরে এনে জিজ্ঞেস করা হবে, দুনিয়ার মাঝে তো তুমি বহু সুখ শান্তিতে ছিলা, সামান্য একটু ঘুরে আনার পরে জিজ্ঞেস করা হবে তোমার জীবনে কোনো সুখ শান্তি ছিল? বলে না, আমার জীবনটাই এমন, আমি আমার জীবনে কোনো সুখ শান্তি দেখি নাই। আরেক আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করতো, নামাজ পড়তো, জিকির করতো, আল্লাহকে ডাকতো, নেক আমল করতো, খাবার দাবার তেমন ছিল না, খুবই কষ্টের জিন্দিগিতে তার জীবন যাপন। ওকে জান্নাতে একটু ঘুরান দিয়ে তাকে জিজ্ঞেস করা হবে, বলো দুনিয়ায় তোমার কোনো কষ্টে তুমি কখনো ছিলা কিনা? বলে না, আমি আমার জীবনে কোনো কষ্ট, অভাব, অনটন কিছুই দেখি নাই। তার জীবনটা কবুল, তার আমলটা কবুল। বোঝা গেল জাহান্নাম অশান্তির জায়গা আর জান্নাত হচ্ছে শান্তির জায়গা। একটা মর্মান্তিক ঘটনা আমার দেশে ঘটে গেল, এতে আমরা মর্মাহত। আরেকটু যদি চিন্তাটা, সুদূর চিন্তা আমরা একটু করি, আমাদের যেই ফিলিস্তিনের গাজায় মুসলমানদের দৈনন্দিন যে অবস্থা তাদের চলছে, দৈনন্দিন খাবার নিতে বের হচ্ছে, সেখানেও গুলি, ডাক্তারের কাছে যাবে সেখানেও গুলি, হসপিটালে যাবে সেটাও গুলি, তাও তো খাবারের কোনো ব্যবস্থা নাই, চিকিৎসারও কোনো ব্যবস্থা নাই। আমাদের এই মানুষগুলো তো দাফন কাফনেরও ব্যবস্থা আমরা দিতে পারছি, হসপিটালে চিকিৎসার ব্যবস্থা দিতে পারছি। তারাও তো আমাদের কালিমাওয়ালা ভাই, তারাও তো আমাদের কালিমাওয়ালা বোন, তাদের তো সে ব্যবস্থাটুকু হচ্ছে না। আপনি কি মনে করবেন যে আপনার জীবনটা তাদের জীবনের চাইতে বেশি দামি? এরা তো দুনিয়ায় কষ্ট করছে, তাদের এই কষ্টটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তবে তো স্থায়ী জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানায় দিবেন। আর আমাকে আল্লাহ যে নাজ নেয়ামত দিলেন, যদি জিজ্ঞেস করা হয় হায়াত দিলাম কোন কাজে ব্যয় করলা, টাকা পয়সা দিলাম কোন কাজে ব্যয় করলা, সুস্থতা মালিক বানাইলাম, সুস্থ রাখলাম, কতটুকু আমাকে ডাকলা, আমল করলা, কি জবাব দিই? এই জন্য মরণ হবে, তবে ওই মরণটা যেন তাওবাওয়ালা মরণ হয়, ইজ্জতওয়ালা মরণ হয়, শাহাদাতের মরণ হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহররম মাস শেষ, জিলকদ, জিলহজ, মুহররম, লাগাতার তিনটি মাস সম্মানিত মাস। আজকে 29শে মুহররম শেষ হয়ে যাচ্ছে, সামনে আর পাবো কিনা জানি না। এজন্য মেহেরবানি করে মুক্ত হস্তে দান করি। 29শে মুহররম মর্যাদাপূর্ণ মাসগুলোর 3টি মাস ধারাবাহিক চলে গেল, আজকে শেষ শুক্র।